যে কোনো ট্রিপ থেকে ফিরে এসে নিশ্চয়ই তোমরা সবাই বাড়িতে ডাল ভাত খাও। হ্যাঁ, আমিও ডাল ভাতই খাচ্ছি, বাট ইন সাউথ ইন্ডিয়ান স্টাইল। এটা হচ্ছে পোঙ্গল। ইটস অলমোস্ট সিমিলার টু খিচুড়ি, তাই তোমরা দেখে এটাকে খিচুড়িই ভাবছো হয়তো, বাট ইটস পোঙ্গল। ইটস লিটল বিট ডিফারেন্ট ইন টেস্ট। তার সাথে ছিল এখানে পনির টিক্কা স্যান্ডউইচ, দেখতে ভীষণ এন্টাইসিং, খেতেও বেশ ভালোই ছিল। লাঞ্চে করে নিলাম একটুখানি বেঙ্গলি ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো না, এটাকে বাঙালি পোলাও বলে। আর সত্যি কথা জানো তো, এটা আমি সবচেয়ে আগে খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি ভাবলাম যে এটাকে রিক্রিয়েট করা উচিত। পোলাওর সাথে করে নিলাম শাহি পনির, আগেন যে বেঙ্গলি হোয়াইট শাহি পনিরটা হয় সেটা। আর এই দুটোর কম্বো খেতে আমার ভীষণই ভালো লাগে। অ্যান্ড দিস টু আর কমপ্লিটলি ভেজ। তো বুঝতেই পারছো যে এটা কতটা ইউনো এন্টাইসিং ফর পিপল হু ডোন্ট লাইক টু ইট ননভেজ। এবার পনিরটাকে না আমি একটু সল্ট অ্যান্ড রেড চিলি পাউডার দিয়ে ফ্রাই করেছি। এতে টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে। অ্যান্ড ডেফিনেটলি পনিরটা নামানোর আগে লাস্টে দিয়ে দিতে হবে রোস্ট করা কসুরি মেথি। এবার ফ্রাইড রাইসটার ব্যাপারে একটু কথা বলি। তো এই পোলাওটা রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি যখন বাড়িতে রিক্রিয়েট করলাম, আই ওয়াজ ইন আমি নিজের সাথেই এটা ভাবছিলাম যে আমি এত ভালো রান্না কী করে ফেললাম। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর খেতেও ততটাই টেস্টি হয়েছে। এই ফ্রাইড রাইসটার মধ্যে তোমরা যদি লাস্টে একটুখানি ঘি আর পনিরটার মধ্যে লাস্টে একটু বাটার দিয়ে দাও, তাহলে কিন্তু খেতে একদম দারুণ হয়ে যাবে।